আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। এই জঙ্গি অপারেশন, জঙ্গি ধরা এটা কি এতদিন নাটক ছিল? কি বলছেন র্যাবের ডিজি? আবার র্যাবের ডিজি বলতেছেন যে র্যাব বিলুপ্তির বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে তাই মাথা পেতে নেবে র্যাব। এই যে গুম, খুন যেই কাজগুলো র্যাবে করেছে সেগুলোর বিষয়েও র্যাব কি বলতেছে? সারা বাংলা .com-এ একটা প্রতিবেদন ছাপা হয়েছে। কি বলছে একটু শুনি। র্যাব বিলুপ্তির বিষয়ে স্বরাষ্ট্রের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শাহিদুর রহমান বলেছেন, সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত শিরোধার্য হিসাবে মেনে নেওয়া হবে। এছাড়া র্যাব ইউনিফর্ম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, র্যাবের একটি নির্দিষ্ট আইন করার চিন্তা করছি। দুপুরে রাজধানীর কারণ বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তর দেন। ৫ই আগস্টের আগে র্যাবের হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জানতে চাইলে র্যাব মহাপরিচালক বলেন, এই বিষয়ে হাইকোর্টের রিট হয়েছে, ফৌজদারি মামলা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অনুসন্ধান শুরু হয়েছে। আমরা আশা করব এই সংক্রান্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। র্যাব বিলুপ্তির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা র্যাবে কর্মরত আছি। আমাদের দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করা। এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এক্ষেত্রে র্যাবের ইউনিফর্ম পরিবর্তন করবেন কিনা জানতে চাইলে র্যাবের ডিজি বলেন, ইউনিফর্ম পরিবর্তনের চিন্তা ভাবনা করছি। তবে ইউনিফর্মের চেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটি এই ইউনিফর্ম পরে। একজন ভালো মানুষ যে ইউনিফর্মই পড়ুক তার কাছ থেকে ভালো কাজ পাবো, আর খারাপ ব্যক্তির কাছ থেকে ভালো কিছু পাবো না। র্যাবের নির্দিষ্ট কোনো আইন নেই। আমরা র্যাবের একটি আইন করার চিন্তা করছি। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় নিরাপত্তা ঝুঁকিতে পড়েন। এমন প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক শহীদুর রহমান বলেন, সাংবাদিকতা মহান পেশা। সাংবাদিকরা সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকে যদি কাজ করতে না পারে তাহলে গণতান্ত্রিক দেশে প্রশ্ন থেকেই যায়। সাংবাদিক বন্ধুরা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করবেন। আপনাদের নিরাপত্তায় আমরা সর্বাধিক অগ্রাধিকার দেব। র্যাবের প্রতিষ্ঠা থেকে মুফতি হান্নান, বাংলা ভাই ও শায়েক রহমান সহ অনেক বড় বড় জঙ্গিকে গ্রেপ্তার করেছিল র্যাব। কিন্তু ৫ই আগস্টের পর রাজনৈতিক মহল থেকে বলা হচ্ছে র্যাব জঙ্গি গ্রেপ্তার ও অভিযান সাজানো নাটক ছিল। আপনারা এই জঙ্গি অভিযানকে নাটক বলছেন কিনা জানতে চাইলে র্যাবের ডিজি শহীদুর রহমান বলেন, আমাদের দেশে জঙ্গিদের তৎপরতা ছিল, আমরা দেখেছি। র্যাবের জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতেও যাতে কোনোরূপ জঙ্গি তৎপরতা দেশে বিস্তার লাভ করতে না পারে এই বিষয়ে আমরা সচেষ্ট আছি, কাজ করে যাচ্ছি। সাংবাদিক সাগর রুনি হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। এই মামলা তদন্ত আশানুরূপ ফল না হওয়ার কারণে আদালতকে অবহিত করি। আদালত এই মামলা তদন্তে একটি উচ্চতর কমিটি গঠন করে দিয়েছে। এখানে আমরা সফলতা পাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল র্যাবের বেশ কিছু সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে এবং কমিশন তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে র্যাব কোনো সহায়তা করবে কিনা জানতে চাইলে বলেন, আদালত এবং আইনের নির্দেশ মানতে বাধ্য র্যাব। আমরা নিজেরাও চাইব এই ঘটনাগুলো সূত্র তদন্ত হোক এবং বিচার হোক। এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র্যাবের এডিজি অপারেশন কর্নেল ইফতেখার আহমেদ, পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস। ধন্যবাদ বন্ধুরা। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।